4 দিন আগের মধ্যরাতে অভ্যুত্থান পরবর্তী সময়ে আরেকবার উত্তাল হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিবাদ জানানো হয় মাগুরার ছোট্ট শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা সহ অব্যাহত নারী নিপীড়নের ঘটনার। 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। জুলাই আন্দোলনের কেন্দ্রবিন্দু এসব নারী শিক্ষার্থীদের ওই বিক্ষোভ থেকেই ঘোষণা করা হয় ধর্ষণ বিরোধী মঞ্চ। সম্মিলিত সামরিক হাসপাতালে যখন মাগুরার 8 বছরের শিশুটির মস্তিষ্ক স্মরণ করতে পারছে না পৃথিবীর কোনো কিছু, ক্রমেই শঙ্কা নিয়ে এগোচ্ছে তার আদুরে জীবন, তখন তার বিচারের দাবি নিয়েই মন্ত্রণালয়ে ছুটছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ধর্ষণ বিরোধী মঞ্চ। এরই ধারাবাহিকতায় বুধবার সচিবালয়ে ধর্ষণ মামলার আইনের সংশোধন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিগত দিনের প্রভাবশালী ধর্ষকদেরও বিচারের মুখোমুখি করাসহ 5 দফা দাবি নিয়ে আইন মন্ত্রণালয়ে আসে ওই মঞ্চের প্রায় 28 সদস্য। সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে তাদের প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এই বৈঠক শেষ করে আইন উপদেষ্টা জানান তার কাছে শিক্ষার্থীদের সবগুলো দাবিকেই যৌক্তিক মনে হয়েছে, যার অংশ হিসেবে এরই মধ্যে ধর্ষণ মামলার আইনের খসড়াও প্রস্তুত করেছে সরকার। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। আজকে এই মেয়েদের অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছি। যারা উত্ত্যক্ত করবেন অবশ্যই তাদেরকে আমরা দমন করব। দেরি হতে পারে, মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু আমরা এই লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। পরে এখানে কথা বলেন শিক্ষার্থীরাও। তারা জানান আইন উপদেষ্টার আশ্বাসে আস্থা রেখে তারা আপাতত কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা এটা দেখতে চান শিগগিরই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তনু, মুনিয়া ও আয়নাঘরের বন্দীদের ধর্ষণের মতো প্রভাবশালী অভিযুক্তদের বিচার শুরু করেছে সরকার। সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং সেগুলো বিচার কার্য করবে। আমরা বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি, এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটির কথাও আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি ক্ষমতা কাঠামোর সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের 5 দফা দাবির মধ্যে রয়েছে মাগুরার শিশু ধর্ষণের মামলার 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা ও 30 দিনের মধ্যে বিচার শুরু, 3 কার্যদিবসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, 3 উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারী ও শিশু নিপীড়ন বিরোধী সেল গঠন এবং ধর্ষণ, যৌন নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং সংক্রান্ত আইনের সংশোধন। আজহার লিমন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।